রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে, সবাইয়ের আশীর্বাদ নিয়ে একটা সুন্দর মিষ্টি সকাল থেকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটা অনেক জমজমাটি, অনেক রান্না বান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে ভিডিওটা হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল থেকে শুরু হয়ে গেছে আজকে টিফিনের তোড়জোড়, যেটা আমাদের বাড়িতে একদমই হয় না। যেহেতু এটা সানডের ব্লগ ছিল, তো সেই জন্যে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা হলো যে আজকে সকালবেলায় লুচি আর ছোলার ডাল হবে। কোনো দিনই টিফিন হয় না, কারণ সকালবেলা উঠে দোকানে যাওয়ার তাড়া থাকে, বাজার হাটের তাড়া থাকে, যার জন্যে সকালবেলায় কোনো টিফিন হয় না। ছেলেও টিফিনে ভাত খায়, ভাগ্নি টিফিনে ভাত খায়, তোমাদের দাদাভাইও টিফিনে ভাত খেয়ে যায়, সেই জন্যে। তো ওখানে দেখো তোমাদের দাদাভাই লুচি ভাজলো, আর এখানে দেখো বাবুর জন্য নিয়ে এলাম লুচি, ছোলার ডাল আর একটু পনির করে এনেছি, কারণ অনেক দিন ধরেই বাবু বলছিল একটু পনির দিয়ে লুচি খাবে। তো ঘরে পনির সবসময় থাকে, কারণ এক এক দিন এক এক রকম টিফিন খায় বলে বাবুর জন্য ওর বাবা পনিরটা এনে রাখে। তো একটুখানি প্লেন আলু ছাড়া পনির কষা করে দিলাম। আর দেখো পনিরের কালারটা কি দারুণ হয়েছে, একদম ঝালে ঝুলে তালে তুলে হয়েছে। তো বাবুকে আমি জিজ্ঞেস করছিলাম, বাবু ঠিক আছে? বাবু তো ভীষণ খুশি লুচি দেখে আর পনির দেখে আর ছোলার ডাল দেখে। তো বাবুকে আবার আমি বলছিলাম যে তুই পনিরটা দিয়ে খেয়ে বল কেমন হয়েছে। তো বাবুর তো ভীষণ পছন্দ, ফেভারিট, লুচিও ভীষণ ফেভারিট আর পরোটাও ভীষণ ফেভারিট, রুটির থেকেও। তো এবার বাবুকে বলছিলাম যে কেমন হয়েছে, বাবু বললো খুব সুন্দর হয়েছে খেতে। তো বাবুও ভীষণ খুশি, কারণ রোজ সকালবেলাতে উঠে বাবু বেশিরভাগই তোমরা জানো যে আমার ছেলে ভাতই খায়, ভাত ডাল মাছ বা নিরামিষের দিনে নিরামিষ খায়। তো যেহেতু আজকে রবিবার, তোমাদের দাদাভাই বাজার দোকান ছিল না, তাই ওকে বললাম। তারপরে দেখো নিয়ে এসছে আজকে বাজার থেকে হাঁসের ডিম। আজকে হাঁসের ডিমের ঝোল হবে, প্লেন ঝোল। আর ডিমের ঝোল ভাত হলে আমাদের বাড়িতে কারোর কোনো কিচ্ছু রান্নাবান্না লাগে না, ডিম হলে শুধু ডিমের ঝোল ভাত, ব্যাস। তার জন্য দেখো এখানে আলু কেটেছি, কতগুলো আলু কেটেছি, কারণ ডিমের ঝোলে আলু আমাদের বাড়িতে অনেকেই খায়। মানে পেঁয়াজ কুচি করেছি আর পেঁয়াজের পেস্ট বানাবো, তার জন্য বড় বড় পেঁয়াজ, আদা রসুন আর টমেটোর চাটনি হবে। আর ডাল সিদ্ধটা বসিয়েছি কেন, সবাই একটু আমার ভাগ্নি ডাল দিয়ে ভাত খাবে, ছেলে ভাত যদি খায়, তো সেই জন্যে বাবুকে সকালবেলা টিফিনটা দিয়েছি, তো প্রায় 9টা সাড়ে 9টায়, যদি 2টো আড়াইটার সময় একটু ভাত খায়, তো সেই কারণের জন্যে বাবুর জন্যে বাবু ভাগ্নি শাশুড়ি এরা তো সব ডাল সিদ্ধ খাবে, বা তোমাদের দাদাভাইও ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবে। তো সেই জন্যে আমি আগে থেকে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি পাতলা করে। তো তোমাদের দাদাভাই বললো আমাকে একটা অমলেট করে দাও, আমি একটু অমলেট দিয়ে ভাত খাবো। তো দেখো তার জন্যে একটা ডিমই দিলাম, কেননা আবার তো দুপুরবেলাও খাবে না, সেই জন্যে। তো এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু নুন দিয়েছি, দিয়ে একটা ডিমের আমলেট করে দিচ্ছি, যেটা দিয়ে ডাল সিদ্ধ দিয়েও এখন গরম গরম ভাত খাবে। আমি বললাম না যে আমাদের বাড়িতে আজকে সত্যি কথা, ডিমের ঝোল ভাত হলে আর কারুর কিছু লাগে না। মাছ হলেও তবু একটা তরকারি, ডাল বা ভাজা বা যা হোক কিছু লাগে, কিন্তু ডিম হলে আর কারুর কিচ্ছু লাগে না আমাদের বাড়িতে। ডিমটা এতটাই ফেভারিট আমাদের বাড়িতে। তো দেখো ডিমটা আবার একটুখানি ভেঙে গেল, তো কোনো অসুবিধে নেই, ভাঙা ডিমেও কোনো অসুবিধা নেই, ডিম হওয়া নিয়ে কথা। তো এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বাড়ছি, ডাল সিদ্ধ, ডিম ভাজা আর ভাত, এটা সকালবেলাতেও খাবে, তো সেই জন্য এটা বেড়ে দিচ্ছি। বললো খাবো আমি সকালবেলাতে। তো এমনিতেও অতটা ভাত ভালোবাসে না, তো যেহেতু ডিম হয়েছে সেই জন্য ডিম দিয়ে ভাত খাবে। তো এখানে দেখো বাবুর জন্য আবার ভাত বেড়েছি, একটা ডিমের মামলেট করে দিলাম, ভাত দিলাম অল্প করে, আর একটুখানি মুসুরির ডাল সিদ্ধ, আর ডিমের যে আলু কেটেছিলাম বড় বড় করে মাংসের মতো, সেই 2টো আলু ভাজা দিলাম, সেই দিয়ে এখন ভাত খাবে। প্রায় এখন ঘড়িতে প্রায় 2:30 পৌনে 3টের মতন বাজে, তো ওকে খেতে দিয়ে দিলাম। আর ডিমের ঝোল দিয়ে হয়তো রাত্রিবেলায় হয়তো খাবে, কারণ ডিমের ঝোলটা আমার এখনও হয়নি, তো সেই জন্যে এটা দিয়েই ওকে দুপুরের খাওয়াটা খেতে দিয়ে দিলাম। তো ডিমটা বানাচ্ছি, তো সেটাও ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একবারে একটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর আজকে কিন্তু একটু পেঁয়াজে বেরেস্তা করেছিলাম, বেরেস্তা করে পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়েছে তখন ওই বাটাটা দিয়ে দিয়েছি। আর আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি আলুটা ভাজার জন্যে, আর ডিমটা হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর মশলাটা এখানে খুব ভালো করে কষাচ্ছি। আর আজকে সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে আজকে রবিবার বলে একদম সকাল থেকে লুচি দিয়ে শুরু করে সকাল দুপুরবেলার ডিমের
ডিমের ঝোল দিয়ে থেকে তারপরে বিকালে রোল, মানে মানে সারাটা দিন শুধু খাওয়ার খাওয়া, আর সারাটা দিন জমজমাটি রান্নাবান্না, জমজমাটি খাওয়া দাওয়া আজকে আমাদের বাড়িতে হলো। মানে কি আর বলবো তোমাদের, তো সবটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। আর এখানে দেখো ভালো করে ডিমটাকে কষিয়ে, মশলা কষিয়ে আলু আর ডিমটা দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, কারণ যদি ঠান্ডা জল ডিমের মধ্যে দিই না, খেতে একদম টেস্ট লাগবে না, পাঞ্চে পাঞ্চে লাগবে ঝোলটা। আর ভয়েসটা যেহেতু তোমাদের পরে দিচ্ছি, সেই জন্য বলতে পারছি আজকে ডিমের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল। কিন্তু কপাল আমার খুবই খারাপ, কারণ আমি কিন্তু এই ডিমের ঝোলটা খেতে পারিনি। আমার জন্য কিন্তু আমি আলাদা একটু হালকা পেঁয়াজ রসুন দিয়ে অল্প করে মশলা দিয়ে পাতলা করে ডিমের ঝোল করেছিলাম, যেটা আমার জন্যে, কারণ আমি এই রিচ রান্না কিছুই খেতে পারবো না। কারণ 3 মাস হতে যায়, আমি টোটাল এখনও পর্যন্ত কিন্তু নর্মাল খাওয়া দাওয়া এখনও স্টার্ট করিনি, মানে ভয়ই বলতে পারো স্টার্ট করিনি। যদি আমার আবার গ্যাসের ব্যথা ওঠে, আর সত্যি কথা বলতে কি গ্যাসের ব্যথাটা এত বাজে, মানে মানে মনে হয় প্রাণটা বোধহয় আমার এইমাত্র বেরিয়ে যাবে। মানে এমন আমার এক এক সময় অবস্থা হয় যে সত্যিই যেন প্রাণ বেরিয়ে যাবে, আর বোধহয় আমি বাঁচবো না, এতটা আমার কষ্ট হয়। তার থেকে আমার বাবা যেরকম খেলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে, সেরকম খাওয়া খাওয়া, এটাই আমার ভালো। আমার দরকার নেই এত তেল ঝাল মশলা লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না বান্না করার বা খাওয়ার। তো দেখো এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে চলে গেলাম সকালবেলার বাসনগুলো গুছোতে, কারণ সকালবেলাতে উঠেই কিন্তু আজকে বাসন কোসন আমার মাজা হয়ে গেছিলো, কিন্তু সেগুলো আর গোছানোর টাইম পাইনি। আর আজকে না সত্যি কথা মানে অনেক মাস বলতে কি প্রায় 1 মাস 2 মাস পর বোধহয় বাড়িতে আজকে হাঁসের ডিম এলো। তো ডিম আসাতে এতটাই মাথা পাগল হয়ে গেছে যে মানে আর অন্য কোনো কাজ বা অন্য কোনো দিকে খেয়াল নেই। মানে ডিমটা কিভাবে রান্না করব আর কিভাবে রান্না করে খাবো, মানে আর কি বলবো তোমরা শুনলে হয়তো হাসবে, কারণ আমাদের বাড়িতে মুরগির ডিমটা যেহেতু ঢোকে না, তো হাঁসের ডিমটা তো খুব একটা উপকারিতা নয়, আর খুব একটা ভালোও না খাওয়া, স্বাদের জন্য মানুষ খায়। তো সেই জন্য সবসময় আসে না, যখন হাঁসের ডিম আসে তখন সত্যি কথা ডিম দেখে মানে কতক্ষণে ডিম খাবো এরকম একটা ব্যাপার মানে মনের মধ্যে চলে আসে। আর সেই ডিম করতে করতে আজকে অনেক কিছু কাজেরও আমার ভুল ভ্রান্তি হয়েছে, মানে কিভাবে ডিম রান্না করব। তোমরা শুনলে হয়তো সত্যি হাসবে যে তোমরা কি ডিম খাও না। সত্যি আমাদের বাড়িতে মুরগির ডিমটা ঢোকে না বলে হাঁসের ডিমও খুব কম আসে, আর যখন আসে তখন সেই ডিম নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায় যে কে কটা ডিম খাবে, এরকম ব্যাপার। তো যাকগে, তো ডিমের ঝোলটা ওদিকে ফুটুক, আলুটা একটু শক্ত আছে সিদ্ধ হোক, ততক্ষণে আমি বাসনটাকে গুছিয়ে নিই। কারণ সকালবেলাতেই বাসনগুলো আমার সমস্ত হয়ে গেছিলো মাজা ঘষা, কিন্তু গুছিয়ে ওটার টাইম পাইনি। আর বাবুর তো এখনও খাওয়া হয়নি, বাবু এখনও খাচ্ছে, কারণ বাবু খেতে খেতে মোটামুটি আধ ঘন্টা টাইম লেগে যাবে, তো তার মধ্যে আমার কাজ হয়ে যাবে। আর এখানে দেখো এখন এই ওপরের সেলফের পেপারটা একটু চেঞ্জ করব। অনেক দিন হয়ে গেছে সেলফের পেপারটা চেঞ্জ হয় না, বেশ তেল কাস্টে হয়ে গেছে। তো ভাবলাম চলো রান্নাটা বসিয়ে বরঞ্চ একটা কাজ করি, সেলফটা একটু পেপারটা চেঞ্জ করি। তো একবার ভেবেছিলাম পুরো 4 সেলফটাই পুরো পরিষ্কার করব, কিন্তু সেই টাইমটা এখন আমার হবে না, কারণ এখনও কিছু কাজকর্ম আছে, কাঁচা ধোয়া বাকি, যা সকালবেলা উঠে আজকে কাঁচা ধোয়া কিছু করতে পারিনি। আর সকালবেলা উঠে আজকে টিফিনের ব্যাপারে লেগে পড়েছিলাম, সেই জন্য আজকে হয়নি। তো সেই জন্যে আর আপাতত অন্য কোনো কাজের ঝামেলায় যাব না, শুধু এই সেলফের পেপারটা চেঞ্জ করলাম। আর এই মশলাগুলো যেটার মধ্যে রাখি কৌটোটা আর কি, মানে জগটা, সেই জগটা পাল্টিয়ে অন্য একটার মধ্যে রাখবো, কারণ জগটা আজকে একটু মেজে দেবো, কারণ একদম তেল কাস্টে হলুদ মশলা দিয়ে না মাখামাখি হয়ে গেছে। তো সেই জন্যে দেখো ওইটা মেজে দেবো, আর এইটার মধ্যে এখন দেখো সমস্তগুলো রেখে দিচ্ছি, এটার মধ্যে রেখে দিচ্ছি আর ওটা মেজে দেবো সেই জন্যে। তো এইসব টুকিটাকি রান্নাঘরের কাজকর্মগুলো ততক্ষণে সেরে নিই। আর আজকে সকাল থেকে বললাম না রান্না খাওয়া নিয়েই পড়েছি, অন্য কোনো কাজের দিকে আর মনই নেই যাকে বলে, কি আর বলবো তোমাদের। তো যাকে এখন এই রান্নাঘরে টুকিটাকি কাজ সারি, গ্যাস ট্যাসগুলো সব মুছতে হবে, মুছে নিয়ে তারপর সোজা যাব একেবারে ওপরে। তোমাদের রান্না দেখিয়ে দিই। আর আজকে রান্না একদম সিম্পল রান্না। এখানে দেখো ডিমের ঝোল করেছি, তবে ডিমের ঝোল কিন্তু একবেলারই। আর এখানে ননদের খাওয়া হয়ে গেছে, এখানে ছেলের আর তোমাদের দাদাভাইয়ের ডিমের ঝোলটা রয়েছে, ঠিক আছে। আর এখানে আছে শাশুড়ির জন্য আলু সিদ্ধ, এখানে আছে ডাল সিদ্ধ, আর এখানেও আছে ভাত, ঠিক আছে। এই হলো আজকের আমার প্লেন রান্না। আর এখানে আছে দেখো একটু টমেটোর চাটনি করেছি, তো এটাও চাটনিটাও খাওয়া হয়ে গেছে। আর এখানে একটু শসা পেঁয়াজ কেটে রেখেছি, বিকেলবেলা বাবুর আবার টিফিনে একটু রোল করে দেবো, তাই জন্যে।
তো এখন ঘরটা মুছবো, আজকে আর বিছনার চাদর টাদর তোলার কোনো ঝামেলা নেই, তো সেই জন্য বিছনার চাদরটা আজকে আর তুললাম না, একটু ঝেড়ে নিলাম, শোকেসের ওপরটা একটু মুছলাম, আর এবার ঘরটা মুছবো। শাশুড়ি ঘরটা মুছে এসেছি, আর আমার ঘর আর বারান্দাটা মুছে সোজা চলে যাব জামা কাপড় কাচতে। প্রচুর জামা কাপড় আছে, সেগুলো কাচবো, তারপর স্নান করব। আর রবিবারের যেহেতু ভিডিও, মানে রবিবারটা সত্যি প্রচণ্ড দেরি হয়, কারণ একটু সত্যি কথা বেলাও হয় উঠতে, মানে একেবারে যে 7টা 7:30টায় উঠতে পারি সেটা না, একটু দেরি হয়। তো রবিবারটা প্রচণ্ডই মানে আলিস্যি লাগে। আর আজকে সকাল থেকে উঠেই তো প্রচুর কাজ, রান্না বান্না, সেটা তো তোমরা দেখতেই পেলে, তোমাদের ভিডিও মাধ্যমে সমস্ত কিছু শেয়ার করলাম। তো এখন এইগুলো করে তারপর সোজা চলে যাবো কাপড় কাচতে। তো সেই কারণের জন্য সত্যি কথা অনেকটাই লেট আজকে হয়েছে, মানে ঘড়িতেও প্রায় এখন 3:30 4:45 মতন বাজে, আর এখনও পর্যন্ত কাজকর্ম কিছু কমপ্লিট হয়নি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আবার তোমাদের দাদা ভাই আজকে আবার এক্সট্রা অনেকগুলো কাজ করবে, সেইগুলো করে ধরে নিয়ে তারপরে আবার স্নান করে পুজো করবে, কারণ রবিবার করে আমার শাশুড়ি ঠাকুর ঘরে পুজো করতে যায় না। তো ছেলেরও ছুটি, শাশুড়িরও ছুটি, বর যাবে পুজো করতে। তো পুজো টুজো করে আসার পরে তারপর ওদের আবার খেতে দিতে যাব, তারপর বিকেলে বাবুর টিফিন আছে, মানে একটা মুহূর্তের জন্য রেস্ট আর বিশ্রাম পাই না। আগে তবু একটু 3টে 4টের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট পেতাম, 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু এখন মানে এমনই কপাল, সেইটুকুনি টাইমও এখন রেস্ট পাওয়ার মানে সময় সুযোগই হয় না, মানে টাইমেই অ্যাডজাস্ট করতে পারি না। যা ঘুমানো রাতে 1টা 1:30টার পরে ঘুম, আর কি বলবো। আর যা গরম পড়েছে, গরমে রাত্রিবেলা এখন ঠিকঠাক পর্যন্ত ঘুমটাও পর্যন্ত হয় না, মানে এত গরম যাকে বলে। তো যাকে আপাতত এখন ঘর টরগুলো মুছে নিই, আর জামা কাপড় তো প্রচুর আছে, সেগুলোকেও কাচবো। তো আজকে সকাল থেকে মানে বিকেল হতে যায়, প্রায় 3:30 4:45 বাজে, 4টে মনে হয় বাজে। তো এখনও পর্যন্ত মানে একটা মুহূর্ত বসার চলার টাইম সুযোগ কোনোটাই পাইনি। তো দেখো চলে এলাম ওপরে কাচতে, আর বাবু স্নান করে বেরোলো। তো বাবুকে বললাম, বাবু তুই গাটা মুছে নিয়ে আমার একটু ভিডিও করে দে। তো বাবু দেখো এখন ভিডিও করে দিচ্ছে, জামা কাপড় মানে কাচ্ছি যে সেটা ভিডিও করে দিচ্ছে। আর বাথরুমের সামনেটা এত জল পড়ে থাকে না, মানে ফোনটা নিচে রেখে ভিডিও করতে খুব রিস্ক হয়ে যায়, যদি জল ফল লেগে যায় ফোনটা যাবে। আর সত্যি কথা ফোনটা আমার একটু ডিস্টার্ব করছে, মানে স্পিকারের প্রবলেম হচ্ছে, জানি না তোমরা ভয়েসটা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না। আমার একটু ফোনটা স্পিকারের প্রবলেম হয়েছে, মানে কি বলবো, মানে ইউটিউবে কোনো ভিডিও দেখলে এত সাউন্ডটা মানে আসতে আসছে যে খুব অসুবিধা হচ্ছে, কানে হেডফোন না দিয়ে শোনাই যাচ্ছে না। তো সত্যি কথা বলতে কি এখন পয়সা আপাতত একটু অসুবিধা আছে, যে ফোন একটা কিনবো, কিন্তু একটা ভালো ফোন আমাকে কিনতে হবে, না তো হবে না, কারণ ভিডিও করার জন্য একটা ভালো ফোন ছাড়া কোনো সময় ভিডিও করাটা সম্ভব নয়। আমাদের মতন ব্লগারদের বলো, ক্রিয়েটারদের বলো, ফোনটাই মেন, আর ফোন আর ক্যামেরা যেটাকে বলে। তো ক্যামেরা কেনার তো আর অত সামর্থ্য আমার নেই, তো একটা ভালো ফোন কেনার ইচ্ছা আছে, যে একটা ভালো ফোনে মানে ভিডিও করব। তো দেখা যাক কি হয়, যতদিন চলে সেইভাবে আর কি চালাই। তো দেখো এখানে কাচতে বসে গেলাম, আর বাবুকে একটু বললাম ভিডিওটা করে দিতে, বাবু একটু ভিডিও করে দিলে সত্যি আমার সুবিধা হয়। আর কালকে জামা কাপড় কাচিনি, তো কালকে কাচিনি বলে জামা কাপড়গুলো আজকে অনেকটা বেশি জামা কাপড় বেরিয়ে গেছে, একদিন না কাচলেই জামা কাপড় বেশি হয়। আর কাজের প্রেশারের জন্য না রোজকার জামা কাপড় রোজ এখন কেচে উঠতে পারছি না একদম। তো জামা কাপড়গুলো আমি বারান্দা দিয়ে মেলে দিচ্ছি, অনেকটা বেলা হলো বলে আর ছাদে কিচ্ছু মেললাম না, যা ছাদে রোদ না, মানে আর রোদে গিয়ে আর জামা কাপড় মেলার আর কোনো ইচ্ছা নেই, আর পারি না ছাদে রোদে গিয়ে কোনো জামা কাপড় মেলতে, খুব কষ্ট হয়। তো বারান্দা দিয়ে সমস্ত জামা কাপড়গুলো এখন একটু মেলে দিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই তো হাঁক পাক শুরু করে দিয়েছে, কী গো তোমার হয়েছে চান করা, কাপড় কাচা হয়েছে? এদিকে আমারটা তো বোঝেই না যে আমি কি মানে সব কিছু কাজ কমপ্লিট করে মেনটেন করে সময় মতন সব কিছু করতে কতটা টাইম হয়ে যায়। সত্যি কথা কোনো বাড়ির পুরুষ মানুষরাই না মহিলাদের না কাজের মানে কাজটা বোঝেই না, যে তারা কিভাবে সংসার চালায় বা কিভাবে কাজকর্ম করে। সত্যি কথা ঘরের কোনো পুরুষ মানুষরা একদম বোঝে না, এটাই আমার দুঃখ লাগে। কিছু কিছু পুরুষ মানুষরা আছে বোঝে কিন্তু বউদের কষ্টটা, কিন্তু আমার ঘরে পুরুষ মানুষ সেটা বোঝে না, এটাই আমার মনে দুঃখ লাগে এক সময়।
দেখো এখন সন্ধ্যেবেলায় বাবুর জন্য টিফিন করছে। টিফিন বলতে আজকে বাবু বললো রোল খাবো, তো বাবুর জন্য দেখো রোল বানাচ্ছি। তো দুটো ডিম দিয়ে দুটো রোল বানাবো। তো আমি ঘরে কিভাবে রোলটা বানাই সেটাও তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। সকালবেলা থেকেই বলে দিয়েছি যে আজকে সারাটা দিন আমাদের বাড়িতে জমজমাটি খাওয়া দাওয়া চলছে, আর কি বলবো তোমাদের। তো এখানে দেখো কিভাবে রোলটা বানাই। তো প্রথমে আমি ডিমটা ভালো করে একটু ভেজে নিলাম, তারপর যেটা পরোটার মতো করেছিলাম মানে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে নামিয়ে দেবো, কারণ পরোটার মতন তো আর কড়া ভাজা যাবে না, তাহলে রোলটার একদম টেস্ট লাগবে না খেতে। তারপর তো শসা পেঁয়াজ টমেটোর সস দিয়ে যেরকম রোল ফোল্ড করে মানে কাগজ দিয়ে পেপার, সবাই কাগজ দিয়ে বাঁধে, আমি তো কাগজ দিয়ে করতে পারবো না, আমার ঘরে পেপার আছে, পেপার দিয়ে রোলটাকে বানাবো। তো দেখো রোলের দুটো হয়ে গেছে, আর ঘড়িতে দেখতেই পাচ্ছ 6টা বাজতে 5 মিনিট বাকি। এখন যাচ্ছি বাবুর টিফিন নিয়ে। আর এখানে আগে থেকেই শসা পেঁয়াজ সব কেটে রেখেছিলাম, আর এখানে দেখো শসা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর মধ্যে তারপর দেবো টমেটোর সস, তারপরে পেপার দিয়ে সুন্দর করে ফোল্ডিং করে বন্ধ করে তারপর দেবো। আর আমার সাথে একদিন বাবু রেস্টুরেন্টে খেতে গেছিলো, রোল মটন রোল খাইয়েছিলাম, তো তারপর থেকে বাবু ভীষণ রোল খেতে চায়, যেহেতু রোলটার প্রচণ্ড ফেভারিট। তো এখানে দেখো অল্প করে টমেটো সস দিলাম, কারণ বাবু কিন্তু খুব একটা টমেটো সস পছন্দ করে না, শসা পেঁয়াজটা খুব পছন্দ করে, সেই জন্য শসা পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম, আর টমেটো সসটা একটু কম দিলাম। তো আমি ঘরে কিন্তু এইভাবেই রোল বানাই, আশা করি তোমরাও হয়তো ঘরে এইভাবেই রোল বানাও, খেতে কিন্তু বেশ লাগে। আর রোল বানাচ্ছি আমার জিভে জল চলে আসছে খাওয়ার জন্য, আমি তো কিছুই খেতে পারবো না, কিন্তু রোল কিন্তু আমার প্রচণ্ড ফেভারিট। কিন্তু কি বলবো, শরীরের জন্য পেটের জন্য এখন কোনো কিছুই খেতে পারি না, কি আর বলবো তোমাদের। আর আমার চেহারা দেখেই তো বুঝতে পারছো যে আমার শরীরটার ভিতরে কতটা খারাপ, তবু মনের জোরে আমি চলছি, ছেলেকে কে দেখবে বলো। আর সেই জন্যে ছেলেকে যতটা পারি সুন্দরভাবে টিফিন করে দেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখো পেপার দিয়ে রোলটাকে সুন্দর করে মুড়ছি। আর আমার ছেলে না খাওয়া দাওয়ায় খুব খুঁতখুঁতানি আছে, সুন্দরভাবে না হলে সেই জিনিসটা খেতে চাইবে না। আর একটা খাওয়ার সৌন্দর্যর ওপর নির্ভর করে কিন্তু মানুষ যে খাবে, ভক্তি ভরে মানে খাবে। আমি যথেষ্ট যত্ন করি আমার ছেলেকে খেতে দিই, ছেলেকে বলে না বাড়ির সবাইকে আমি অনেক যত্ন করি, সুন্দরভাবে খেতে দিই। আমার মনে হয় কি যে এটাই নারায়ণ সেবা করা হলো। তো এই দেখো বাবুর জন্য দুটো রোল করে নিয়ে এসেছি, বাবুকে ডাকলাম যে চল বাবু এবার খেতে বস। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আর বাবু রোল দেখে প্রচণ্ড খুশি হয়েছে। তো চলো আজকের মতো বিদায় নিলাম, টাটা, সবাই ভালো থেকো।